ধরো তোমরা বাসে করে যাচ্ছ, ঠিক আছে, আশেপাশে যত পাহাড় আছে পর্বত আছে দেখতে দেখতে যাচ্ছ। হঠাৎ কি হলো, বাসের ড্রাইভার যে আছেন, যিনি আছেন, তিনি ব্রেকটা কষলেন। তাহলে কি হবে বলো তো? ভাবো কি হবে? তোমরা সবাই সামনের দিকে ঢলে পড়বে, তাই না? ওকে, তাহলে এটা কি হচ্ছে? তোমরা এই সামনের দিকে কেন ঢলে পড়ছো? এটা কেন হচ্ছে? বাসটা কি তোমাদের পিছন থেকে ঠেলে দিচ্ছে, তাই তাই জন্য তোমরা সামনের দিকে উঠে যাচ্ছ? এমন কি কিছু হচ্ছে? হুম। তো তাহলে কি হচ্ছে? তো সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিনসা একাডেমি, যেখানে আমরা কি করি, খুব ভালো ভালো ভিডিওস এর সাহায্যে, খুব ভালো ভালো ইমেজের সাহায্যে আমরা তোমাদেরকে কি করি, খুবই কঠিন যে টপিক গুলো আছে না, সেগুলোকে একদম সহজভাবে আমরা বুঝিয়ে দিই, ঠিক আছে? আর আমি তোমার সায়েন্স টিচার। ওকে, তো চলো যে আমরা আবার কোশ্চেনটাতে ফিরে যাই যে কেন হচ্ছে। আমরা যখন বাসে বসে আছি, বাস তো আমাদের পিছন থেকে ঠেলছে না, কেউ তো আমাদের পিছন থেকে ঠেলছে না, তাহলে সামনের দিকে আমরা হুমড়ি খেয়ে কেন পড়ছি? এটা কেন হচ্ছে জানো? এটা হচ্ছে একটা ওয়ার্ড যেটা আমি বলছি, সেটা হচ্ছে গতি জাড্যের জন্য। কি? গতি জাড্যের জন্য। তুমি বলে, ম্যাম কি এটা গতি জাড্য? এই গতি জাড্য জিনিসটা আবার কি? ঠিক আছে, আবার আপনি কঠিন করে কথা বলতে শুরু করে দিলেন। এই গতি জাড্যটা আবার কি, একটু বোঝান। আচ্ছা, এখানে দেখো লেখা আছে যে মৌলিক ধর্মের জন্য কোনো বস্তু তার গতির অবস্থা বজায় রাখার চেষ্টা করে, তাকে গতিজাড্য বলে। এবার তুমি বলো, আহা মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, আবার বেরিয়ে গেল। চলো ধীরে ধীরে বোঝাচ্ছি, ঠিক আছে? কোনো চলন্ত জিনিস, সে হতে পারো তুমি নিজে, কোনো চেয়ার, কোনো টেবিল, কোনো গাড়ি, বা কোনো জিনিস যেটা চলছে, যেটা এখন চলন্ত অবস্থায় আছে, সে যেন কখনো থামতে চায় না। সে ওই রকমই বেগে চলতে চায়, ওই রকম ভাবেই সারাক্ষণ চলতে চায়। এই যে জিনিসটাকে না, এই যে ধর্মটাকে, এটাকেই বলে হচ্ছে গতিজাড্য। যেমন আমি যদি এখন দৌড়তে শুরু করি, দৌড়তে দৌড়তে হঠাৎ যদি আমি থামতে চেষ্টা করি, আমি আর থামতে পারবো না। কেন বলো তো? কারণ আমার মধ্যে একটা জিনিস চলে আসবে যেটা চলন্ত জিনিসের মধ্যে থাকে, যার জন্যে সে থামতে পারে না। এই যে বিশেষ জিনিসটাকেই বলে গতিজাড্য, ঠিক আছে? যার জন্য কোনো চলন্ত বস্তু আর থামতে পারে না, ওকে চলতেই যেতে হয়। ও চেষ্টা করলেও, থামতেও চেষ্টা করলে ও থামতে পারে না, ঠিক আছে? এই জিনিসটাকেই বলে গতিজাড্য, ঠিক আছে? কিচ্ছু না, চলন্ত বস্তুর চলতে থাকে। যেমন তোমরা ধরো যখন ঘুমিয়ে আছো, শীতকালে ধরো সকালবেলা ঘুমোচ্ছ, ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করে? বলে না ম্যাম, আর একটু ঘুমোতে ইচ্ছে করে। তাহলে যেমন তোমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তেমন ভাবে কি হয়, এই যে কোনো বস্তু যখন চলতে থাকে, তখন তারা থামতে ইচ্ছে করে না, ঠিক আছে? এই যে বিশেষ ধর্ম সবার মধ্যে থাকে, চাই আমাদের মতো কোনো প্রাণী হতে পারে, কোনো সে বস্তু হতে পারে, কোনো চেয়ার টেবিল যেটা চলছে, কোনো গাড়ি যেটা চলছে, যে করে সে, এমনকি পৃথিবী ঘুরছিল না তো, পৃথিবী যদি এখন থেমে যায় তাহলে চাপ হবে, ও থামতে পারবেই না, কারণ ওই যে চলছে, ও চলতেই থাকবে, ঠিক আছে? অনেক পরে গিয়ে ধীরে ধীরে থামবে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি গতিজাড্য। উদাহরণ দেখে নি, উদাহরণ ছাড়া তো আর হয় না। ফার্স্ট উদাহরণ এখানে দেখতে পাচ্ছ, যেটা আমি বললাম, যে এই যে বাসটা যে থেমে যাচ্ছে, মানে বাসটা যখন ব্রেক কষে তখন যে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, এটা কিসের জন্য হয়? চলো এটা দেখে নিই। ধরো বাসটা তো চলছে, তুমিও সাথে সাথে চলছো, এবার বাসটা তো ব্রেক কষে দিল, ঠিক আছে, জোরসে। ও কি করলো, ও থামতে চায় না, বাট ওকে জোর করে প্রেসার দিয়ে আমরা ব্রেক কষে থামিয়ে দিলাম। এবার তুমিও তো বাসের সঙ্গে সঙ্গে চলছিলে, তুমিও চলছিলে, বাসও চলছিল, বাসটা থেমে গেল, আর তুমি, তোমার বডিটা তখন কি হচ্ছে বলো তো? এই যে বললাম গতিজাড্য হয়েছে, মানে তোমার বডিটা বলছে আমি এতক্ষণ তো চলছিলাম, আমি আর থামবো না, বলে ও তখন সামনের দিকে হেলে পড়ছে, কারণ ও সামনের দিকে যেতে চাইছে। কিন্তু যেহেতু বাসটা থেমে গেছে, তোমার বডিটা সামনের দিকে যেতে চাইছে, কিন্তু তোমার পাটা যেটা বাসের সঙ্গে লেগেছিল সেটা থেমে গেছে, বাস থেমে গেছে, ও থেমে গেছে, বাট সামনেটা ঝুঁকে পড়ে। এই জিনিসটার জন্য কি হয় বলতো? এটাকেই বলে গতিজাড্য। কিচ্ছু না, বাসটা থেমে গেছে, বাট তোমার বডিটা আর থামতে চাইছে না, ঠিক আছে? সেম ভাবে যখন দেখবে অনেকক্ষণ দৌড়ানোর পরে যে দৌড়বিদরা হয়, বা যারা যখন দৌড়োয়, তখন দেখবে, খেয়াল করে ভিডিওটা চালাচ্ছি দেখো, তখন না তারা থামতে পারে না। এই দেখো, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, এন্ড লাইনে এসে থামতে চায়, কিন্তু দেখো, এই দেখো সামনে কিছুক্ষণ চলে যাচ্ছে না, এন্ড লাইনে এসেও থামতে পারছে না, কারণ এতক্ষণ ধরে চলছিল তো। তা ওর মধ্যে একটা কি এসে গেছে বলতো?
যে এই এখনো চলবো, এখনো যাবো সামনের দিকে। এই যে ধর্মটাকেই বলে গতিচার্য, যার জন্য কোনো বস্তু থামতে চায় না। আর একটা কি দেখো, এই ঘরে ফ্যান দেখো, দেখবে ফ্যানে যখন সুইচ বন্ধ করে দাও তখনও ফ্যানটা ঘুরতেই থাকে, থাকে না? ফ্যানটা যখন তুমি সুইচ বন্ধ করতে ভালো করে দেখবে ওর তারপরেও ঘুরতে থাকে। তো কেন এটা হয়? কারণ ওই গতিচার্য এতক্ষণ ধরে ঘুরছিল বস্তুটা, তাই তো? এখন আর কেন কেন থেমে যাবে? সেই জন্য ও কি করে তখনও ঘুরতেই থাকে। তাহলে এই ধর্মটাকেই বলে কি গতিচার্য। তো দেখতে পাচ্ছ কিরকম সহজ ভাবে আমি জিনিসটাকে বুঝে নিলাম, জাস্ট একটু ইমেজেস এর মাধ্যমে, জাস্ট একটু ভিডিওস এর মাধ্যমে, ঠিক আছে? কত সহজ ভাবে বুঝে নিলাম। তো এইভাবে আমরা কি করি মিনসা একাডেমিতে তোমাদেরকে বোঝাই। যদি এরকম ধরনের তোমরা আরো ভিডিওস দেখতে চাও, তাহলে যদি তুমি এই ভিডিওটাকে ইউটিউবে দেখছো তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব যে বাটনটা আছে এটাকে ক্লিক করো। আর যদি এফবি তে দেখছো তাহলে অবশ্যই ফলো করো মিনসা একাডেমিকে, এবং একটা লাইক তো বানতা হ্যায়।